কিছুই দিতে পারলাম না, তা কি হয়? নাম যেহেতু মুজিবুর রহমান মাহবুব, আপনাদেরকেও দেবো, নেবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা বলুন, আল্লাহ জানে দুটো হাত খামাখা পড়ে থাকবে কেন? যেখানে ছিলাম আমি আসছিলাম আপনাদের সাথে একটু মজা করতে, ভাই বান্ধবের সাথে একটু মজা করে আসি। এখানে কিছু কিছু ভাই মনে মনে বলছে পরিবার আসবে না, এরকম জানি দেখতে। হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, এই ঘটনাগুলো আমাদের মধ্যে অনেক ভাই পড়ায় মুজিবুর রহমান জানেই না, অথচ প্রচার হয়েছে মুজিবুর রহমান আসতেছে। এখন মানুষ এসে দেখে না, এরকম ব্যাপারটা হয়। কিন্তু না, আমাদের মাহবুব ভাই, আমাদের মাহবুব রহমান ভাই হচ্ছে এরকম গিটারি করে নাই। এই মাঠ মালিক যে ওনার ডাকেই কিন্তু আপনাদের এখানে আসা। আপনারা জানেন বাবা চেঁচামেচি করলে না, ও বাবা শোনো না বাবা, এই যে বাবা তাদের বাবা না, ও তাদের আব্বারা, মানে মানে আমি বলছি তোমরা চেঁচামেচি করলে সম্মানিত বাবু শুনতে পারবে না। হ্যাঁ, আমি তোমাদের দেবো, কথা দিলাম, তোমরা আমার কাছে দাসা মাথায় দেবো, কিন্তু তোমরা দয়া করে মেহরবানি করে আমার জামা খুলতে কমা না। আমার একটা ইতিহাস ঘটে গিয়েছে সম্মানিত বড় ভাই। আপনারা দেখছেন তো বর্তমান কি পরিমাণ রোদ পড়তেছে, মার্কেটের মধ্যে চলে গেছি, মার্কেট করছি, গা ঘেমে গেছে, জামা খুলে ফেললাম। কিরে ভাই, লাইট আবার কি হচ্ছে? জামা খুলে ফেললাম, জামা খুলে ফেলার পরে একজন আমার মুখের সামনে কে ফেললো মুজিবুর ভাই, কেমনি ছাদ ঢালাই দিয়েছে, রড বেরিয়ে গেছে। এই জন্য বলছি আপনারা, আমি আপনাদের ছোট ভাই, এখানে আপনারা যারা আছেন সবাই আমার বড় ভাই, আপনাদের বউগুলো সব আমার ভাবি হয়। কি মেনে নিচ্ছেন না? মেনে তো নেবেন। আপনার বউ যদি আমার ভাবি না হয়, আমার বউ আপনার বৌমা কেমনে হয়? আমার বউগুলো তো যে কটা আসবেনি বুঝতে পারবে না, তখন কিন্তু আপনারা ভাসুরই হবেন গো। এত পাগল খিলাপ ছেলে নয় যে বাপের নাম মেয়েদের বিয়ে ভেঙে থাকে। যাই হোক, আপনাদের এই ভালো লাগা ভালোবাসা সারা জীবন, আমি প্রথম থেকেই আমি এই সাতক্ষীরা জেলাতে এত পরিমাণ স্টেজ প্রোগ্রাম করেছি আপনাদের ভালোবাসা। আমি আজকে আরো কিছু বলতে চাই। এখানে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছে, আমি শুনলাম অনেক অনেক শুনলাম, আমি অনেক দূরের মানুষ, কিন্তু এটা তো আপনারা স্বীকার করবেন যে মুজিবুর রহমান তুমি বাংলাদেশের ছেলে, মানে তুমি আমাদের ছোট ভাই, স্বীকার করবেন না? আর আজকে আমার মা বন্ধুর পান্তা ভাত রান্না করা শিখে দেবো। পান্তা ভাত রান্না কেমনে করতে হবে? মা বোন পান্তা ভাত রান্না করবে না। হ্যাঁ, আর একটা কথা বলে দিচ্ছি, এই কথাটা সাবধান, এটা কিন্তু খুব খেয়াল, এটা খেয়াল কেন বলছি, বিভ্রান্তির ভিতরে জন্য না যান। আপনারা মুজিবুরকে চাচ্ছেন, একজন ভায়া হয়ে মুজিবুরকে দেখছে আপনার টাকা খাচ্ছে, মুজিবুর রহমান কিছুই জানে না। আপনারা যদি আমাদের স্টেজ প্রোগ্রাম করাইতে চান, ইনশাল্লাহ আমাদের মাহবুব রহমান ভাই মাঠ মালিক যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, আসল কথা বলি, আমাদের সমস্যা কিন্তু মেলা। এই ধরুন মানুষের অভ্যাস কত রকম, ধরেন কেউ বেশি কথা বলে, কেউ কম কথা বলে, কেউ বেশি ভাত খায়, কেউ কম ভাত খায়, কেউ বেশি ঘুমায়, কেউ কম ঘুমায়, কেউ আবার কথা ক্ষতি গেলি আঙুল থাকায় থাকে না, এরকম আছে। ওনার একটা অভ্যাস আছে, এক জায়গায় কথা বলতে বলতে ঝগড়া বেজে গেছে, ঝগড়া বেজে গেলে ওনার এই হঠাৎ করে কথা নলির মধ্যে আটকে গিয়েছে। উনি তখন তো থেমে থাকতে পারে না, তখন উনি ভাবছে তো আল্লাহ ভালো জানে কি কি বলেছে। এখন ওনার পানের নিশা লেগেছে, উনি এক দোকানে যাবো, ভাই একটা মানবেন তো, দোকানদার দাদা মেলার রাখিস মানুষ, তাকিয়ে দেখে আঙুল দাপিয়ে যাচ্ছে। দোকানদার কত, ভাই আপনি খয়ের খান? কাস্টমার কত, না আমি ইমরান খান। উনি যদি ইমরান খান হয়, আমি তো মুজিবুর রহমান আপনাদের ভাই, মেনে নেন কে কে হাত দিতে পারেন তো? কেউ কিরে খবর কি? আরে এখন না, সেদিন তো সমুদ্রে চা খাওয়ালাম রে। না, আমি ভাইয়ের সাথে মজা করছি। হ্যাঁ, এই দেখেন, এই যে এখানে আমরা যারা আছি না, সাক্ষ্য দিচ্ছি আজ থেকে দাদা ভাই 18-20 বছর আগে আমাদের দেশের 4টে গাড়ির নাম আমরা জানতাম না, নসিমন, খরিমন, আলম সাথে নাকা হাম্বা। এই গাড়ির নাম আমরা জানতাম না, আমরা তখন ছাত্র ছিলাম, আমার বোনরা তখন ছাত্রী ছিল।
তা আমরা স্কুলে যেতাম বাসে করে, আবার স্কুলে ছুটির পর বাসে করে। এখন ছাত্র ছাত্রী কি করে, ওই কপালের সিঁড়ি জোটে না, রড ধরে দাঁড়িয়ে থাকে ভাই। তো লোকাল বাসের হাতে মেলা সময় থাকে, দেখবেন এক পা আগা যায়, 3 পা পিছু, মনে হয় যে অথচ যায় না। দেখ চাষা তারা হুড়া করে উঠেছে, ফল কলের সামনে ইঞ্জিন কভারের পাশে দাঁড়িয়ে আছে। তো যখন এই যাচ্ছে না ছাত্র ভাইরা হাবড়াচ্ছে, যাও যাও দেখতে না কেন, যাও যাও দেখতে না কেন, অনেক যন্ত্রণা করতেছে। ড্রাইভার ধরে ধরে রাতে রাতে ভনাক করে করবে, ড্রাইভার কাক করে বেড়ে। হ্যাঁ, পড়লে সামনে ছিল চাষা, হুবড়িকে ইঞ্জিন কভারের কারখানা পড়েছে, পিছনে ছিল ছাত্র, চাষার কারখানা পড়েছে। ছাত্র বলছে চাষা সরি সরি, চাষা বলছে সরি সরি করে ঘরে ঘরে চলি হারে আর করার সঙ্গে হারে। চাষা পাঞ্জাবের গাইতে ফুল বাড়িগুলো লাগছিল, ছাত্ররা ছেড়ে পিছনে দিল। সুপারভাইজার দেখি আপনার ভাড়াটা। সুপারভাইজার ভাব কি, এই তোমার ভাড়াটা দেয় চাষা, তোমার ভাড়া দেয়। ছাত্র মানুষ 4 টাকার ভাড়া 2 টাকা দিচ্ছে। সুপারভাইজার কি ব্যাপার ভাই, 4 টাকা ভাড়া 2 টাকা দিচ্ছে? ভাই আমি ছাত্র মানুষ, টাকা ছেড়ে পেলে না, আমি তো হাত ফেলাই দেবো। চাষার কাছে চাইছে, চাষা দিচ্ছে 1 টাকা। সুপারভাইজার কাছে চাষা, আপনি কোন জায়গা যাবা? ও সেটা টাকা নিয়ে যাবো, আমি সেটা যাবো। আরে মহাযন্ত্রণা, ও তো বেকার সব। ছাত্র মানুষ, ও তো হাত ভাড়া দেবে, তুমি 1 টাকা কি খেয়ে দাও। চাষা বললেন ও ছাত্র, হ্যাঁ ছাত্র, ওরে ছাত্র যদি 2 টাকা দেয়, আমি যে ছাত্ররা কম কথা দেবো হারে। আমি এই কথার জন্য বলেছি, ছোট ছোট ভাই বোন তুমি করে বলি, হ্যাঁ তোমরা আমাদের বয়সের ছোট। আমরা বাবা মার কাছ থেকে একটা শিক্ষা পেয়েছি, ঘাটের ভাড়া মেরে দেবো না। ঘাট মানে নৌকায় পার হতে হয়, লঞ্চ হতে হয়, বাসের ভাড়া মেরে দেবো না। কি তোমাদের মনে থাকবে ছোট ভাই, মনে থাকবে তো? বাসে উঠে ভাড়া মেরে দেবো না, নাই মানে পার হওয়ার সময় ভাড়া মেরে দেবো না। কি শিখলাম তো? কথা কইতে করে না, গুটি খেলবে নি, ভিসে ভালবেন না, তোর ছোট খানা আমার ছুঁয়েছে। বিহারির কাছে ডাল ধুয়ে হেলিয়ে বলতে, আমি তোমার ছাড়া বাঁচবো না। ঠিকই অন্য জায়গায় বিয়ে করে চাইছেন মা ভাই, আপনারা বলছেন ঠিক, আমার চলছে না। হ্যাঁ, আপনাদের এই জেলার মানুষ অনেক ভালো, বেশি ভালো। এই জন্য আমি বিশ্বাস করি বিভিন্ন জেলায় যাওয়ার কারণে কথাটা বলছি। সাতক্ষীরা জেলার মানুষ প্রচুর পরিমাণ নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। আমি সেটা বলছিলাম যে ভাই আল্লাহ পাক আপনি আমাদের তৌফিক দান করবেন, নামাজ পড়ার মতো পড়ার তৌফিক আপনি দান করবেন আল্লাহ। আমি তো সমাজের না দেখাই, আমি তো মানুষের না দেখাই, আমি নামাজ পড়লাম বেয়াদবি দেবেন না, হয়তো বা খারাপ বলে ফেললাম। আমার মনে হয় এখানে আমার শিক্ষিত মহোদয়গণ বলবেন যে না মনে হয় তুমি ঠিক বলছো। তাই যদি হয়, ওরে মরণ অতি নিকটে টিকিট নাও কবরে, মরণ অতি নিকটে টিকিট নাও কবরে, কবরের বাপ্তি তোমার কে জ্বালাবে। নামাজ না পড়িয়ে তোরা বসে জ্ঞান মনরে, নামাজ না পড়িয়ে তোরা বসে জ্ঞান। ফজরের নামাজ পড়লে রুজি বৃদ্ধি হয়, জোহরের নামাজ পড়লে শরীর গঠন হয়, আসরের নামাজ পড়লে সন্তান সম্মান দেয়, মাগরিবের নামাজ পড়লে নবীর দেখা পায়, ঈশার নামাজ পড়ে তুই ঘুমাইয়ে যাবি, আরামের ঘুম দিয়া তুই রাত কাটাবি। নামাজ না পড়িয়ে তোরা বসে গেল, মরণ নিকটে টিকিট নাও কবরে, কবরের বাতি তোমার কে জ্বালাবে। নামাজ না পড়িয়ে তোরা বসে গেল মনরে, নামাজ না পড়িয়ে আমরা বসে গেল। কি ভাই সত্য কথা না? আমরা নামাজ না পড়ে তো বসে আছি, আমাদের ভুল হচ্ছে না? খুব ভুল হচ্ছে। তবে হ্যাঁ, আল্লাহর কাছে সবসময় চাইছি আল্লাহ পাক আপনি আমাদের তৌফিক দান করুন, আমার মুসলিম ভাই বোনের তৌফিক আপনি দান করুন, সুযোগটা অন্তত দিন আল্লাহ, যে আমরা ধরো আপনার খুশি রাজি করার জন্য নামাজ পড়তে হবে। এবার আমি ভাই হঠাৎ করে আমেরিকায় যাইয়ে বাংলা কথা কওয়া লোক খুঁজতেছি, মনে মনে ভাবলাম যে একটা বাংলা কথা কওয়া, বাংলা ভাষা বোঝা যদি কোনো লোক পেতাম মজা করতে পারতাম। ভাই তাকিয়ে দেখি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার দোকানে বসে চা খাচ্ছে। আমি তো
তখন চিন্তা করলাম ভালোই হলো, উনি আমেরিকার মানুষ, আমি বাংলাদেশের মানুষ, ওনার সাথে আমার জমবে, উনি বোধহয় আমার বাংলা কথা বুঝবে। তো উনি ওনার সামনে বসলাম, উনি চায় তুমুর দিলেন, তুমুর বাইরে আমার দিকে এরকম কথা, মানে আমার ঠেকলে দিয়ে মুখিত করতে না, এরা ঢিলাই মেরে কষ্ট কেড়ে নিচ্ছে। আমি তখন মনে করলাম বাজে ভাষা, আমি তো ইংলিশে শিরা, ক্যারিলিস মানে কি ঘুরে সর্বনাশ। তারপরে চিন্তা করলাম কইল কি আমরা পীরের জাতি, আমরা বাঙালি। তখন আমি তাহলে হাত লাগতেছি, তখন ওই উনি সড়ক একটা বাইরে পাচ্ছে, ওকে ওকে আমরা হলাম বাঙালি, আমরা পীরের জাতি, আমরা হারতে পারি না, পারি পারি না। আমি যদি ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাকের ইচ্ছায় একজন ফেরেশতা আমার জন্য দোয়া করে, তাহলে কি আমি এই মিস করতে পারি? আমি কি এই সুযোগ হাতছাড়া করতে পারি? আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, নেক হায়াত দারাজ করেন। কি খুশি না? কি রে বকলে? কিরা রে? ও মাইজে ভাই ভালো আছে? আচ্ছা এবার আসি, কিছুদিন আগে আমাদের বাংলাদেশ থেকে একজন বিখ্যাত মানুষকে হারিয়ে ফেলেছে, এন্ড্রু কিশোর দাদা। হ্যাঁ, আপনারা চেনেন সবাই, আমার থেকে বেশি ভক্তদান আছেন। আর আপনারা আমার ভক্ত, আমি তা বলছি না, আপনারা আমার ভাই, আমি আপনাদের ছোট ভাই। এন্ড্রু কিশোর সাহেবের গলায় আল্লাহ সুর দিছিলেন, ওনার সেই সুরে উনি 53 বছর ফিল্মের গান করছেন। একটা গান গাইছিলেন পরে 22 বছর বা 21 বছর হবে আগে, পরে না চোখের পলক, মনে আছে না ভাই? এই গানটা উনি যখন করেন না, কষ্ট হয়, কষ্ট করে গীতিকার লিখছেন, সুর করছেন কষ্ট করে, তারপর উনি চেষ্টা করছেন ভালো করার জন্য, তারপরে সবার কাছে ভালো লাগছে। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না গো। সত্যি কথা, জ্ঞান হারিয়ে মরে যাবো, কেউ বাঁচাতে পারবে না। আমি এতিম মানুষ, আমার বাবা নাই, মা নাই, আপনাদের কাছে দোয়া চাই, দয়া করে মেহরবানি করে আমার বাপ মা সহ সকলকে কিছু দোয়া করিয়ে না। সবাই চলে যাবে, আমি আমার বাপ মা তোমার হাত ধরে টেনে ঠেকাতে পারিনি, তখন এন্ড্রু কিশোর দাদার কেউ পারবে না, আমাকেও পাবেন না, আপনারা কেউ পাবেন না, সবাই ছেড়ে চলে যাবে, আপনি আমি সবাই। এখন কথা হলো, এই গানটা এক এক শিল্পী এক এক মুসামে গিয়ে আলু ভর্তা হয়ে গেল ভাই, শেষমেশ খিচুড়ির সাথে খাওয়ার একটা ভাব। এখন ধরো যদি আমাদের বাংলাদেশে আব্বাসউদ্দিন আহমেদ বেঁচে থাকতেন, আমার ধারণা যে আমাদের মহাশিল্পী মহান শিল্পী এইভাবে গাইতেন। শুরু করলেন, পরে না যে চোখের বলো কি তোমার চলো, ওই আমি জ্ঞান হারা, ওই আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে নাকি? পরে না যে চোখের বলো। আজকে ইনশাল্লাহ আমরা নামাজ কালাম পড়ে আমরা এই গুণী শিল্পীর জন্য দোয়া করবো, না আপনাদের চলে গেছে, আল্লাহ তার কবর খারাপ হয়েছে, টুকরা মানে গেছে। আমাদের বাংলাদেশে কোকিল কণ্ঠের অধিকারী একজন মানুষ ছিলেন, ওনার গলা ছিল কোকিলের মতো, আব্দুল আলী। আমার মনে হয় স্যার যদি থাকতেন, আমার মনে হয় স্যার চেষ্টা করতেন, বা অন্য কেউ চেষ্টা করতেন কিনা। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, তোরা শুনে পেয়েছিস? তোরা কি শুনে বলছিস না? চুল কইসা ধান এই তো চুল করছিস, ঘাস জায়গায় চুল কাজ করবে, মলম লাগাই কি জন্য ছিলাম না, কি একটা পোষানে ছিলাম না, একটা নায়ক হয়ে গেলাম না, ডিস্টার্ব করে ফেলতে না, ব্রেক হয়ে গেল। হ্যাঁ, গাচ্ছে গাচ্ছে গাচ্ছে, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরিয়ে যাবো। এই ক্যাসেটের ভিতরে কি হয়তো আরে তো ওনার যখন পর হলো, ইনশাল্লাহ আল্লাহ আমার কবর খারাপ হয়েছে, দুটো বারের দিকে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো সবার জন্য। আমাদের বাংলাদেশে যারা রবীন্দ্র সঙ্গীত গান চর্চা করেন না, তাদের মধ্যে কেউ যদি শুরু করেন, আমার মনে হয় এইভাবে করবে,
পড়ে না যে লোক কি তোমার পড়ে না যে আমি বেকার টিচার ছিল না। ওনার জন্য ধন্যবাদ রইল, উনি আগামীতে আরো সুন্দর করে শিখবেন ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশে একজন শিল্পীকে আমরা গুরুকুলে চিনতাম, গুরুকুলে জানতাম, গুরুকুলে সারা জীবন সম্মান করবো ইনশাল্লাহ। আজম খান, উনি আপনার কাছে চলে গেছে, উনি আর আসবে না, আমি আপনিও আসবো না। ওনার জন্য দোয়া রইল। উনি যদি গানটা গাইতেন, ধরাবেন না, ঠকাবেন না, এটা একটু ঠলানোর মতো গান। হে পড়ে না চোখের পালে কি তোমার রূপের ছালো, এই দুহাই লাগে মুক্তি তোমার একটু আসলে লাভটা ঢাইলে দিয়েছে কেন জানেন? যদি গলার তার ছিঁড়ে যায়। ধরুন আমি আপনাদের ছোট ভাই, আমি করেছি, যদি গলার তার ছিঁড়ে এটা ওটা বন্ধ করো তো। এখন ভাই একটা কমেডি করেছিলাম অনেক আগে। স্বামী বাজার থেকে আসছে, বারান্দায় এসে রাত্রে নিষেধে ডাকতে, বউ বললেন ঘুমিয়ে গেছে তো। আরে ভাই আমি এখন বউ বলছে তোমার মুরগি বেশি দিয়েছিলাম, এটা কি করছো? আর স্বামী বললেন কথা তুই কি করছিস রে? আমাকে দেখে কিছু বাজে মানুষ কি একটা অপরাধ করল, চিংড়ে মাছের কোনোদিন কাটা আছে কাটা নাই। কিছু অসাধু মানুষ চিংড়ে মাছ এই গৃহস্থর কাছ থেকে কিনে 4 ইঞ্চি পেরেক হয়ে দিয়েছে। বিদেশি মানুষ খাতিতে কথা ইতিমধ্যে চিংড়ে মাছের কাটা। এরপরে যখন বিদেশি জানতে পারে সেইটা তো কাটাই হয় না, তখন আর কেউ নেয় না। কত বড় ক্ষতি কর বাংলাদেশের জন্য। তোমার ক্ষতি পূরণ করবে নাকি আকাই সকালবেলা কোনো সমিতির বাপরা আসবি না। স্বামী কয় তুই এটা করে ওটা করে দিস। সেই স্বামী আমার মতো বলে, সেই স্বামী এখানে যদি কেউ থাকেন ভাই না, ওর উপরে চাপালি হচ্ছে না তো। টাকাটা উঠাইছি আমি, খরচ করছি আমি, আমার দিতে হবে, কথা কয় না। আমি মা বোনের দলে পিটালো দোয়া পাবো, মা বোন যদি আমার স্যান্ডেলতে পিটায় আমার ভালো লাগে। মা দোয়া বোন দোয়া হচ্ছে যদি না চাই বলতো, থাকতে যদি না চাই বলতো কিভাবে মারিলে তালাকে দিয়ে দে। ভালোবাসি যতই তারে তোরে কাঁদাবে রে সদরুল, তোরে কাঁদাবে। আমার মা বোন কথাই মজিবুর রহমান, তুই না এত সম্মান করলি, তুই এবার এখন আমার তালাক দিস কেন? মা বোন আমি আপনাকে বলিনি, আমি সেই বোনকে বলেছি। আমার ভাই মালয়েশিয়া ভাবি করে পরকিয়া, ভাবি সাবধান হন। আমি আপনাকে আদেশ করছি না ভাবি, আমি আপনার ছোট ভাই, অনুরোধ করছি, অনুরোধ করছি, অনুরোধ করছি, ফিরে আসুন, পার্কে যাওয়া বন্ধ করুন। আপনাদের এখানে তো পার্ক খুব কম। আমাদের ঝিনাইদহে জোহান পার্কের নাম শুনছেন না? মেলা মাহবুল পাওয়া যায়, মেলা মাহবুলের পর মালয়েশিয়া সিমেন্টের বস্তা টানে, আর আমার মাহবুল মুখী ছোট ভাইকে ঘুরে বেড়ায় পার্কে। আমি ওই বোনের বলেছি, আমি বোন আপনাকে বলি, আপনি তো কাজ করেন না। যে বোন করতেছে, আমি আপনাদের অনুরোধ, আপনাদের অনুষ্ঠানের অনুরোধে আমি বোনকে, বোনের কাছে অনুরোধ করছি যে বোন ফিরে আসুন। আপনি জানেন না, আপনি যদি আপনার স্বামীর অবাধ্য 1 সেকেন্ডের জন্য চান, আপনার কি পরিণতি হবে আপনি জানেন না। কিছু মানুষ বলতে পারে মজিবুর রহমান কি কি করছে, এখানে আপনারা শিক্ষিত সবাই, আমি কেবল অশিক্ষিত। আপনারা বলুন তো মজিবুর রহমান কি ভুল ভাল বলছে? আমার মা বোন কি রাগ করছে? না, করে নাই। এই জন্য মা বোন টেলিভিশনে দেখে পরকীয়ার ভাবটা কি। শোন ভাই, এই যে মজিবুর রহমানকে দেখতে পাচ্ছেন না, আগাগোড়া দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন তো? সবাই দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ। এই মজিবুর রহমানের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে আপনাদের নাকে যায়, পাচ্ছেন? দুর্গন্ধ পাচ্ছেন? আমার গায়ে দুর্গন্ধ ছড়াচ্ছেন, পাচ্ছেন? পাচ্ছেন না, ওই নাকের ছিদ্রি বন্ধ করা আছে, এই জন্য পাচ্ছেন না। কেন মজিবুর রহমানের অঙ্গ প্রত্যঙ্গতে দুর্গন্ধ করছে? আচ্ছা, এখানে আমার মাহবুব ভাই আমাদের ডেকে এনেছে, আমাদের চেয়ারম্যান মহোদয় আছে, আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছে মজিবুর রহমানের নিয়ে আসবে।
তাহলে এখানে 10 দিন আগে একটা প্রাণী মরে আছে। আমার চেয়ারম্যান মহোদয়কে বলবো, চেয়ারম্যান মহোদয় মা কোথায় জল চাই, আপনি মারেন কাকে? এই গন্ধ না ছড়াইলে আমি স্টেজে উঠতাম না। বলবো না দুর্গন্ধ থাকতে পারো। অত থেকে দুর্গন্ধ বেশি করছে মজিবুর রহমান রঙ্গপুর দিয়ে। কারণ আমি ভগবানের নামাজ পড়ে কেবলমাত্র বাইরে বেরোইছি, প্রতিবেশী একজন এসে কষ্ট মদিবার রে আমার বাড়ি রাত্রি এসে আত্মীয় 500 টাকাতে 1.5 কেজি পোল্ট্রি কিনে ইজ্জত বাঁচাই। আমি লোকটার পক্ষে রাখার জন্য বললাম, ইস একটু আগে কথা না তোমার, আমি না খাইতে টাকা 1 কিলো টাকাটা দিয়ে দিলাম, লোকটার পক্ষে রাখার জন্য বললাম। হ্যাঁ শোনো, এরপরে যদি টাকা পয়সার দরকার হয় আগের থেকে পাবা। আমি ফজরের নামাজের পর থেকে 2খানা মিথ্যা দিয়ে শুরু করেছি, জানি না ঘুমানো পর্যন্ত কখনো মিথ্যা বলবো।